গঙ্গাসাগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন, কি বলছেন তিনি শুনবো। আপনাদের সবাইকে বলি যে আপনারা স্বাস্থ্য সুন্দরভাবে আস্তে সুস্থ ফিরবেন। প্রয়োজন হলে আজকেও আপনারা থেকে যেতে পারেন। আপনাদের থাকার সব অ্যারেঞ্জমেন্ট আছে, ডিএম করেছেন, গঙ্গাসাগর প্রশাসন করেছেন, আপনাদের অসুবিধার কোনো কারণ নেই। আমি গঙ্গাসাগরের মানুষকে, মা বোনেদের, বিশেষ করে ভাইদের সকলকে, আমার সব তীর্থযাত্রীদের, এনজিওদের আমার অনেক অভিনন্দন, আমার ছোট ছোট বন্ধুদের জানাচ্ছি। এবং গঙ্গাসাগর মেলায় অনেক অতিথি আপনাদের আসবে, আপনাদের বেচা কেনাও যেমন হবে তেমনি অতিথিরা যাতে প্রশংসা করে সেটা আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে, যাতে কারো কোনো ত্রুটি না হয়। গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত পরিমাণে হাসপাতালের ব্যবস্থা, বেডের ব্যবস্থা, ডাক্তারের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, আপনার বাসের ব্যবস্থা, সমস্ত বাস একটাই সিঙ্গেল টিকিটে যাতায়াত করতে পারবে। আর 5 লাখ টাকা করে সবার ইন্স্যুরেন্স করা আছে, যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয় সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ, লোকাল লোক সহ, সাংবাদিক সহ, সকলের, অফিসার সহ সকলের একটা ইন্স্যুরেন্স আমাদের করাই থাকে। আর গঙ্গাসাগরের ব্যাপারে যে তীর্থকর ছিল বামফ্রন্টের আমলে সেটা আমরা তুলে দিয়েছি। সুতরাং আমরা মনে করি সবকিছু ভালোভাবে হোক। কালকে আবার আউটরাম ঘাটে প্রোগ্রাম হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।